হ্যালো, শুভ অপরাহ্ন। ভীষণ গরমের মধ্যেও সুন্দর হাওয়া, দারুণ লু হাওয়ার মতো। মরুভূমিতে বলা হয় লু হাওয়া, তাই না? কিন্তু এখানে যে বাতাসটা আছে এটা পাহাড় থেকে আসছে। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি আমাদের কাম্য। দীর্ঘদিন একাধারে গরম, অস্ট্রিয়ার জীবনে এমন রেকর্ড নেই। 41-42 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, হয় প্রতি বছরই এমনটি হয়, 40+ হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয়, কখনো ঠান্ডা, কখনো গরম। কিন্তু এবার একাধারে মনে পাউজে মানে বিরতিহীনভাবে গরম পড়েছে। গতকালকে পত্রিকার হেডলাইন ছিল সবচেয়ে গরমের দেশ হলো অস্ট্রিয়া। কিন্তু আজকে বেশ ঠান্ডা, বেশ সুন্দর আবহাওয়া, ভালোই লাগছে। তবে ঘরের ভিতর গা জ্বলে যাচ্ছে, তাই একটু বাইরে আসলাম। আমার হাঁসু আপার 5 তারিখের যে ইন্টারভিউ হয়েছিল দিল্লিতে আন্তর্জাতিক মিডিয়ার সাথে, ফরেন মিডিয়াস, অত্যন্ত মনোগ্রাহী, হৃদয়গ্রাহী এবং এ ক্লাস ক্যাটাগরি বক্তব্য তিনি রেখেছেন। সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন এবং বর্তমান অবস্থা, কোন পরিপ্রেক্ষিতে তাকে চলে যেতে হয়েছে। যিনি বলেছেন শেখের বেটি পালায় না, কিন্তু শেখ হাসিনা পালায়নি। অনেকে বলে তিনি পালিয়েছেন, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। না, ব্যাপারটা এমন নয়। এমনকি তিনি পদত্যাগও করেননি। তাকে বিশেষ মহল থেকে, অনেক উপরের মহল থেকে সম্মানের সাথে ভারতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এবং কোথায় রাখা হয়েছে সেটাও জানানো হয়েছে। দিল্লিতে রাখা হয়েছে। 2 বছর পর তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যেটা সাধারণত ওয়ার্ল্ড এ ক্লাস পলিটিশিয়ানদের মধ্য থেকেই সাধারণত হয়। শেখ হাসিনা অত্যন্ত ট্যালেন্টেড পলিটিশিয়ান। আমি তাকে দি আয়রন লেডি অব দি ওয়ার্ল্ড বলেছি। আমার হাঁসু আপাকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। তার কাজের সমালোচনাও করেছি। যেসব ভুল ভ্রান্তি হয়েছে, শেখ হাসিনাকে ডুবাইছে এমন সব কিছু বেয়াদবগুলো, যারা সত্যিকার অর্থে রাজনীতি বোঝে না, গায়ের জোরে রাজনীতি করতে এসেছে। তার 14 পুরুষও কেউ রাজনীতি করেনি, আজেবাজে পরিবার থেকে উঠে এসেছে। যেমন করে এই যে 2024 সালে হাসিনা হটাও আন্দোলন করতে গিয়ে রাস্তার নেড়ে কুত্তা, বস্তি একেবারে মানিজ্য ডুবেছে। নাসির উদ্দিন পাটোয়ারি, সাজিস আলম, আসিফ মাহমুদ, তারপরে সাজিব ভুঁইয়া, তারপরে কি আরো আছে কতগুলো, নাহিদ ইসলাম, কিভাবে কথা বলে, চেহারা দেখলেই বমি আসে ভাই, চেহারা দেখলেই বমি আসে। এটি টোকায়। এরা পরীক্ষার জন্য কোটা আন্দোলন করতে গিয়েছিল। এরা কোনো বোর্ডে আমি যদি থাকতাম এদেরকে ঢুকতেই দিতাম না। চেহারা দেখলেই সোরটা বস্তি দেখা মনে হয়। এরা জীবনে কেরানির পদও চাকরি পাইত না, আর ওরা হয়ে গেছে উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আরও কত কিছু। এই জন্যেই, এই লোভেই তারা এই নিজের জীবন বাজি রেখে, ওরা কিন্তু বড় নেতা একটাও মরে নাই, ওদের মরছে টোকাই মোকাই ধরে আইনা সামনে দেয়, এরা মারা যায়। কোনো সময় কোনো আন্দোলনেই
বড় নেতা কখনো মরেনি। বড় নেতারা আপনি লুকিয়ে থাকে, বুঝছেন, অন্যদের সামনে এগিয়ে দেয়। তো শেখ হাসিনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আমি বলবো ফেস টু দি প্রেস অথবা মিট প্রেস, যেটাই বলেন, অনেক অনেক গুরুত্ব বহন করে। যদিও আমি মনে করি সেটা আরও 2 বছর আগে হলে আরও ভালো ছিল, তবে এখন হয়েছে তাও মন্দের ভালো, মানে সময়ের গুরুত্বের কথা বলছি। এতে করে আওয়ামী লীগের অনেক কর্মীরা বিএনপিতে চলে গেছে, এনসিপিতে চলে গেছে, কেউ জামাতে চলে গেছে। আরও অনেক আগে থেকেই আওয়ামী লীগ আরও বেশি যদি শক্তিশালী, তারা দেখাইতো যে আমরা আছি। শেখ হাসিনার এই যে 5 তারিখের ভাষণের ফলে অনেকেই নড়ে চড়ে বসেছে, তারা আস্থা ফিরে পেয়েছে, তারা মনে করছে সত্যি তাদের নেত্রী ফিরে আসবেন। আমি মনে করছি আমার হাঁসুয়াপা ফিরে আসবেন। বাংলাদেশের মানুষ, সর্বস্তরের জনগণ যারা আন্দোলন করেছে, হাসিনা হটাও আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল, তাদের অনেকেই আজকেও আমার সাথে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে, সুপ্রিম কোর্টের লয়ার, এই পর্যায়ের একজন বলেছেন, তিনি শেখ হাসিনা হটাও আন্দোলনে সোচ্চার ছিলেন, প্রথম কাতারে ছিলেন। আমাকে বলল যে দাদা, হাসিনার সময় দেখা যায় ভালো ছিল, হাসিনার থেকে বর্তমানে এরা বিএনপি, তারপরে ইউনূসের সময় 18 মাস একদম ওয়াস্ট ছিল, ওয়াস্ট। তিনি এই শব্দটাও ইউজ করেছেন, ওয়াস্ট। আসলে তারেক রহমানকে দিয়ে হবে না, সে ব্যর্থতার পরিচয় দিয়েছে, 6 মাস হতে যাচ্ছে, কিন্তু হবে না, পরিবর্তন আনতে হবে। আসুন আমরা ইনক্লুসিভ, মানে কি সবার অংশগ্রহণের মাধ্যমে দ্রুতবেগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিয়ে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে, সবাইকে রাজনীতি করার সমান অধিকার দিয়ে নির্বাচনের জন্য তৈরি হন। জাতীয় নির্বাচন করে একটি জাতীয় সরকার গঠন করুন। এই সময়ে দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা। কিছুক্ষণ আগে আমি শুনলাম জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেব একটি মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন, চ্যানেলটার নাম আমার মনে নাই, তবে সাজ্জাদ কাদের একজন অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ সাংবাদিক। সম্ভবত তিনি বিবিসিতে ছিলেন আগে, যতদূর মনে পড়ে। সাজ্জাদ কাদের, জিএম কাদের সাহেবের সাক্ষাৎকার নিয়েছেন এবং তিনি অত্যন্ত সুন্দর গুছিয়ে বলেছেন এই সময়ে যা দরকার জাতীয় ঐক্য, তা না হলে এই জাতি নিচ্ছিন্ন হয়ে যাবে। জাতিকে অনেক ভাগে বিভক্ত করা হয়েছে। 57 মহল, 71 পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস এবং ধর্মীয় মৌলবাদীরা মবক্রেসি সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। লুটপাট, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি চরম আকার ধারণ করেছে, সীমা লঙ্ঘন করছে। জনজীবনে জানমালের নিরাপত্তা নেই, মা বোনের ইজ্জতের নিরাপত্তা নেই। এই অবস্থায় শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসাই সমস্যার সমাধান বলে আমি মনে করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।